বকেয়া বেতনের দাবিতে আজও রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মী এবং পেনশনভোগীদের আন্দোলন অব্যাহত। বুধবার অস্থায়ী কর্মী ও পেনশনভোগীরা পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের অভিযোগ, পুর প্রশাসন তাদের 6 থেকে 7 মাসের বেতন বকেয়া রেখেছেন। দ্রুত তাদের বকেয়া বেতন মেটানো না হলে তারা এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বকেয়া বেতনের দাবিতে আজও রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মী এবং পেনশনভোগীদের আন্দোলন অব্যাহত। বুধবার অস্থায়ী কর্মী ও পেনশনভোগীরা পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের অভিযোগ, পুর প্রশাসন তাদের 6 থেকে 7 মাসের বেতন বকেয়া রেখেছেন। দ্রুত তাদের বকেয়া বেতন মেটানো না হলে তারা এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন। আমার নাম হচ্ছে শঙ্কর রায়। হ্যাঁ, আমি পৌরসভার পৌরকর আদায়কারী কর্মী, মানে ট্যাক্স কালেক্টর। আমাদের আন্দোলন কেন হচ্ছে? আমরা দুর্গাপূজার আগেও আন্দোলন করছিলাম। হ্যাঁ, আমরা আপনিও এসেছিলেন, টোটাল ইলেকট্রনিক্স মিডিয়াও এসেছিল। তখন বেতন দিল, ভেঙে ভেঙে দুবার বোনাস দিল। আবার আমাদের কারো 5 মাস, কারো 4 মাস, কারো 6 মাস, এবং আপনার পেনশন হোল্ডারদের 8 মাস পেনশন ডিউজ। এটা আমরা কতদিন মানবো? এটা আমরা সইতে পারছি না। ওনারা সবাই কোটিপতি হয়ে যাচ্ছে। সে প্রাক্তন সিআইসি, স্যানিটারি ডিপার্টমেন্ট আর হেলথ ডিপার্টমেন্টের উপর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। পূর্ণাঙ্গ তদন্ত আর ঘটনা হয়ে আসুক। গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ, আপনারা দলমত নির্বিশেষে কর্মচারীর স্বার্থে সর্বস্তর কর্মচারী বেতনটা দিবেন। আর এই প্রশাসক এবং আমাদের আধিকারিকরা একটা জঘন্যতম নিয়ম তৈরি করছে। আমাদের এখানে কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 15 বছর চাকরি করছে। বিরোধী কংগ্রেসও বোর্ড ছিল, সিপিএমও ছিল, তৃণমূলের প্রশাসক অমলাচার্য ছিলেন, কিন্তু এইরকম বৈষম্য আচরণ কোনো অথরিটি করেনি, অমলবাবুও করেনি। আগে আপনার প্রয়াত দীনদয়াল কল্যাণী ছিল, প্রাক্তন উপপৌরপতি ফোলাদা ছিলেন, মহিদ্দা ছিলেন, অমলদা ছিলেন, করেনি। অরূপ ঘোষ ছিল। এরা কি এক শ্রেণী কর্মচারীকে আগে বেতন, আরেক শ্রেণী কর্মচারীকে পরে বেতন কেন হবে? জাতপাত নির্বিশেষে কেন হবে? সবাই কর্মচারী, সবাই সবার কাজ করছে, সবাইকে একসাথে দাও। এখানে স্যানিটারি ডিপার্টমেন্টে, এটা আমি তো যেই দপ্তরে আসুক দায়িত্বে সরকারের, পূর্ণাঙ্গ তদন্ত স্যানিটারি ইন্সপেক্টরের ঘরে করা উচিত। যে সিআইসি মেম্বার ছিল, লুটে পুটে খাইছে, লুটে পুটে। আর হচ্ছে হেলথ আর হেলথ ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট, এই দুটা ডিপার্টমেন্টে বেশি দুর্নীতি হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত রায়গঞ্জ পৌরসভার উপর হওয়া উচিত। আমাদের স্টাফদের নিয়ে বৈষম্য হচ্ছে, আমরা হচ্ছে শিকার হচ্ছি, আমরা অবহেলিত। ফিনান্স অফিসারও এর সাথে জড়িত। উনি কর্মচারী, আগে আমরা কি দেখছি, আগের বোর্ডে পার ডে 200 টাকা কামাই হলে 150 টাকা সেভ থাকতো কর্মচারীর স্বার্থে, 50 টাকা আদার্স খরচা, কারণ এতে তো উৎসব লাগিয়ে থাকে। এখন কি হচ্ছে, 150 টাকায় উৎসব, 50 টাকা জমা রাখছে। কিভাবে স্টাফ বেতন দিবে? স্টাফরা আর সইতে পারছে না। কয়েক বছর আগে আপনি দেখলেন শ্রীলঙ্কা বাংলাদেশ হলো, 1 বছর আগে নেপালও হলো। কোন দিনে রায়গঞ্জ পৌরসভা ফার্স্ট হয়ে যাবে? মার খেতে পারে আধিকারিক প্রশাসক, কাউকে কেউ মানবে না। পেটে গামছাতে থাকবো, রেশনের চাল খাবো। অথরিটি আধিকারিকরা কি বাড়ির কাজের মাসি, স্কুলের মাস্টারের বেতন বাকি রাখে? তার উত্তর দিক। ওনারা খাবে তুলাই পাঞ্জি, আমরা খাবো রেশনের চাল। কেন হবে? আমরা খাবো ব্রয়লার, ওনারা খাবে 1000 টাকার মাংস। এই আমরা সইব না। আর এই দুর্নীতিবাজদের অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। যেই সরকার, আর সবচেয়ে বড় কথা, আমাদের আপনার দীর্ঘদিন ইপিএফ বাকি। ইপিএফ আমরা আটিয়া করে, ইপিএফ এমপ্লয়িজ ফান্ড, এই টাকা 9-6 করা তো জেল হবে। সবাইকে জেলে রাখবো। ফিনান্স অফিসারকে গ্রেফতার করতে হবে, পূর্ণাঙ্গ তদন্ত চাই। ফিনান্স অফিসার, স্যানিটারির দায়িত্ব ছিল, সিআইসি মেম্বার, হেলথ, পূর্ণাঙ্গ আদার ডিপার্টমেন্ট আছে। এই গেলে
পুরা ঘোটালা আছে, পুরা ঘোটালা, দুর্নীতিতে জর্জরিত রায়গঞ্জ পৌরসভা। আগের বিরোধী ভোট, সরকারের বিরোধী ভোট কিভাবে অফিস চালাচ্ছে আপনি উত্তর দেন। আমাদের আগে প্রতি বছর 500 লোক বেতন বাড়ছে, প্রতি বছর। আমাদের 10 বছর রানিং বেতন বাড়ে না। আর বলে ফিনান্স অফিসার বলে এত স্টাফ আমি কি করবো। স্টাফ কি আমরা ঢুকাইছি না আমাদের বাড়ির কাউকে ঢুকাইছি? স্টাফ আপনি ঢুকাইছেন, কে রাখছেন আপনার হিসাব, সেটা আমরা কর্মচারী দেখবো না। কে কোন স্টাফ, বেতন সবাইকে দিতে হবে। আর এবার আমরা কোনো বাকি বেতন মানবো না, আপডেট বেতন হবে, আন্দোলন উঠবে, তাহলে আন্দোলন চলবে। আমার নাম দীপঙ্কর ব্যানার্জি। শোনেন, কারো পাপের ফল আমরা কেন ভোগ করবো? সবচেয়ে বড় কথা হতো এটা। আজকে যারা দায়িত্বে ছিল, তারা পাপ করে গেছে, তারা অন্যায় করে গেছে, তাদের ফল আমাদের ভুগতে হচ্ছে। আমি প্রশাসনকে বলবো এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের আমরা শাস্তি দাবি করি। আজকে তাদের পাপের ফল কেন আমরা ভোগ করব? আমাদের আজকে কি অবস্থা, প্রত্যেকটা কর্মচারীর মুখ দেখেন, প্রত্যেকের ঋণে জর্জরিত হয়ে আছে, বাড়িতে ঠিক মতো পরিষেবা দিতে পারছে না, সন্তানদেরকে লালন পালন করতে পারছে না। এই এমনিতে তো বেতন কম, তার মধ্যে যদি এরকম 5-6 মাস ধরে ডিলে হয়, তারপর একটা কি এত বৈষম্য, জাতপাত হিসেবে আপনার বেতন দেওয়া হচ্ছে কেন? জাতপাত হিসেবে বেতন দেওয়া হবে কেন? আমরা মানুষ, আমরা কর্মচারী, আমরা সবাই এক। আমি একটা কথাই বলবো আপনাদের মাধ্যমে, এই যে দুরবস্থা, এই দুরবস্থার যারা কালপিট তাদের আমরা শাস্তি চাই এবং প্রশাসনকে বলবো পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং আমাদের যে অবস্থা সেই অবস্থা যেন ঠিকঠাক ভাবে ওনারা মূল্যায়ন করে এবং আমাদের এই অবস্থার যেন গতি হয়। আমরা চাই আমরা বেতন পাই, প্রতি মাসে যেন আমরা ঠিকঠাক ভাবে বেতন পাই। আমরা কাজ করতে আসছি, আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি। আমার আপনাকে বাইক দেওয়া আমার কাজ না, আমার কাজ হচ্ছে এখানে কর্ম করা, কিন্তু আজকে পেটের দায় আপনাকে বাইক দিতে হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থার জন্য যারা দায়ী তাদের পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং তাদের শাস্তি হোক এবং আমাদের যে অবস্থা সেই অবস্থা নিরসন হোক। আমি আগত যে সরকার, বিজেপি সরকার এসেছে, প্রশাসন এসেছে, তাদেরকে বলবো একটু ভেবে দেখুন আমাদের যে পরিস্থিতি। আপনারা এর মধ্যে মিডিয়াতে মারফত শুনলাম যে অস্থায়ী কর্মচারীদের জন্য চিন্তা ভাবনা চলছে। অস্থায়ী কর্মচারী মানে এই না যে পৌরসভা বাদ হবে। আমরা এর আগে দেখছি অস্থায়ী কর্মচারীদের জন্য কিছু ঘোষণা হলে সেখানে বলে যে পৌরসভার অস্থায়ী কর্মচারী যায় এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। এই জিনিসটা যেন না হয়। আমরাও কিন্তু সরকারি কর্মচারী, আমাদেরও যেন এই একই রকম যেন আমাদের বিহেভিয়ার আমরা পাই। আমার যদি অস্থায়ী কর্মচারী প্রত্যেকের যদি বেতন বাড়ে তাহলে আমাদের বেতন বাড়বে। রাজ্য সরকারের যে রুল আছে সেই রুলে যেন চলে। বিগত দিনের সরকার কি করেছে সেগুলো ভুলে যান। আমরা আপনাদের কাছে আশাবাদী, আপনারা আমাদেরকে দেখবেন এবং প্রত্যেকটা অস্থায়ী কর্মচারী আবার যেন হাসতে হাসতে আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে আমরা আন্তরিকভাবে যেন আনন্দে উৎফুল্ল হয়ে যেতে পারি এবং এই রায়গঞ্জ পৌরসভাকে যেন আমরা আবার সেই স্তরে নিয়ে যেতে পারি যেটা আগে ছিল সেই অবস্থা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।
উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।